এরিয়া 51 আমেরিকা যুক্তরাষ্ট্র। লাস ভেগাস থেকে 83 কিলোমিটার দূরে অবস্থিত আমেরিকার নেভাডা ডেজার্ট এবং এই নেভাডা ডেজার্ট থেকে 113 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আমেরিকার সবথেকে রহস্যময় স্থান এরিয়া 51। অনেকের মতে এই নেভাডা ডেজার্টে অবস্থিত এরিয়া 51-এ ইউএস গভর্নমেন্ট এলিয়েনদের নিয়ে তাদের সিক্রেট উইপন রিসার্চগুলো চালাতেন এবং ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টগুলিকে টেস্টিং করতেন। অনেকে মনে করেন এই এরিয়া 51 এমন একটি জায়গা যেখানে এলিয়েনরা রীতিমতো আসা যাওয়া করত এবং অনেকের ধারণা এরিয়া 51-এ ইউএস মিলিটারিরা এলিয়েনদের সাহায্যে একসাথে বিভিন্ন ধরনের উইপন টেস্ট করত। 2 জুলাই 1947 নিউ মেক্সিকো শহরের রোজওয়েল শহরের মানুষেরা একটি ইউএফও ক্র্যাশের শব্দ শুনতে পায়। শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসে এবং পরদিন সকালে সেখানকার একটি লোকাল নিউজ পেপারে ঘটনাটি প্রকাশিত হয় এবং রোজওয়েল শহরের বাসিন্দারা মনে করেন যে ওই ইউএফওতে করে এলিয়েনরা পৃথিবীতে এসেছিল। এই সংবাদটি শহরের প্রতিটি প্রান্তে অতি দ্রুত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউএস গভর্নমেন্ট এরিয়া 51 জায়গাটিকে রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করে দেয়। মাটির নিচের বা আন্ডারগ্রাউন্ডে সেন্সর লাগিয়ে দেয় এবং সমগ্র জায়গাটিকে সিসিটিভি ক্যামেরার সার্ভেইলেন্সের আওতায় নিয়ে আসে। এমনকি কোনো ব্যক্তি যদি অবৈধভাবে সেখানে প্রবেশ করার চেষ্টা করে তাহলে গভর্নমেন্ট তাকে গুলি করার জন্য নির্দেশ দিয়ে দেন। শুধুমাত্র তাই নয়, পাশাপাশি গুগল ম্যাপ থেকে এই এরিয়া 51 জায়গাটিকে আউট করে দেওয়া হয় যাতে করে সাধারণ মানুষেরা এরিয়া 51 এর কোনো অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে না পারে। এজন্য এরিয়া 51-এ কী ঘটে চলেছে তা পৃথিবীর মানুষের কাছে অজানা ছিল। কিন্তু মাঝে মাঝে এমন কিছু লোক পাওয়া যেত যারা নিজেদেরকে এরিয়া 51-এর কর্মী বলে উল্লেখ করতেন। তারা সবাই একই কথা বলেছে। তারা বলেছে এরিয়া 51 এমন একটা জায়গা যেখানে ইউএফও বা এলিয়েনদের নিয়ে কাজ করা হয়। যে সমস্ত লোকেদের সঙ্গে কথা হয়েছিল, যে সমস্ত লোকেদেরকে খুঁজে পাওয়া যেত, তাদের মধ্যে থেকে বব লোজার ও ডক্টর বয়েড বুশম্যান খুবই পরিচিত মুখ। বয়েড বুশম্যান এরিয়া 51-এর ফর্মার সায়েন্টিস্ট ছিলেন এবং 7 অগাস্ট 2014 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেই ইন্টারভিউতে তিনি তার এরিয়া 51-এ তার কর্মজীবনের সকল অজানা তথ্য তুলে ধরেছেন। ইন্টারভিউতে তিনি বলেন, এলিয়েন এবং এরিয়া 51 দুটোই হলো সত্য ঘটনা। তিনি এও বলেছেন এরিয়া 51-এ 18টি এলিয়েন সায়েন্টিস্টদের সঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করে এবং এদের মধ্যে কিছু এলিয়েন এর বয়স প্রায় 200 বছরের কাছাকাছি। তিনি এলিয়েন ও এলিয়েনদের সাথে কাজ করার সময়ের ছবি, স্পেসক্রাফট এবং নথিপত্র ইন্টারভিউতে তিনি পেশ করেছেন, যে ছবিগুলো তথ্যসহ ইন্টারনেটে আজও সংগৃহীত অবস্থায় আছে। ডক্টর বহিরের দেওয়া তথ্য অনুসারে এলিয়েনগুলো কুটোনিয়া নামক একটি গ্রহ থেকে এসেছে, যার দূরত্ব পৃথিবী থেকে 39 আলোকবর্ষ দূরে, যেখানে মানুষের পৌঁছতে 39,000 বছর সময় লাগবে। কিন্তু এলিয়েনরা এই দূরত্ব মাত্র 45 মিনিটে অতিক্রম করে ফেলতে পারে। এলিয়েনরা কথা বলার জন্য বা যোগাযোগের জন্য
টেলিপ্যাথি এর ব্যবহার করে। ডক্টর বুশম্যানের এই তথ্য সামনে আসার পর এলিয়েনের অস্তিত্ব বিশ্বাস না করার আর কোনো জায়গায় রইল না। কিন্তু আধিকারিকদের পক্ষ থেকে এই সব তথ্য গোপন রাখা হয়েছে। সত্যি হোক বা মিথ্যা, যাই হোক না কেন, ভবিষ্যতে এই সত্য তো সামনে আসবেই। এলিয়েনদের নিয়ে এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। তার সঙ্গে সমমাত্রায় মানুষের মধ্যে কৌতূহলও বেড়েই চলেছে। আর সেদিন থেকে এই কৌতূহল আরও বেড়ে গিয়েছে যখন ইউএসএ সরকার 1996 সালে নেভাডার ন্যাশনাল হাইওয়ে 375-এর নাম পরিবর্তন করে এক্সট্রা টেরেস্টেরিয়াল হাইওয়ে রেখেছিল। আর এরপর থেকে যতই দিন গেছে এরিয়া 51 এর অ্যাক্টিভিটি, এর গোপনীয়তা আরও বেড়েই চলল। এক কথায় পৃথিবীর অন্য কোনো দেশের কাছে এরিয়া 51 এর সম্পর্কে জানার কোনো অপশানই ছিল না। কিন্তু পৃথিবীর অন্য বড় বড় শক্তিধর দেশগুলো ও এরিয়া 51 সম্পর্কে জানার জন্য তাদের সিক্রেট অপারেশনগুলো জারি রাখে। ইউএসএ সরকার যতই এরিয়া 51 এর অ্যাক্টিভিটি গোপন রাখার চেষ্টা করেছে, ততই অন্য শক্তিধর দেশগুলো চেষ্টা করেছে এই তথ্য উন্মোচন করার জন্য। অনেকে মনে করেন এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ডক্টর বয়েড বুশম্যানের সাক্ষাৎকারই বেশি পরিমাণে দায়ী ছিল। তার সাক্ষাৎকারের পর থেকে মানুষের মধ্যে এলিয়েনদের নিয়ে এত শোরগোল পড়ে যায়। তাই সরকার তাকে একজন পাগলা সায়েন্টিস্ট বলে উল্লেখ করেন। পরবর্তীকালে 1955 সালে ভিয়েতনাম যুদ্ধের সময় সিআইএ বা ভিয়েতনামের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি স্বীকার করে নেয় যে এরিয়া 51 বাস্তবেই আছে, এবং পরবর্তীতে 2013 সালে সিআইএ এক কনফিডেন্সিয়াল ডকুমেন্টে এরিয়া 51 এর অজানা তথ্য তুলে ধরে। কিন্তু যে কোনোভাবে ওই ডকুমেন্টে থাকা কনফিডেন্সিয়াল তথ্য লিক হয়ে যায়, এবং যার ফলে সমগ্র পৃথিবী এই এরিয়া 51 সম্পর্কে জেনে যায়। লিক হওয়া এই ডকুমেন্টে উল্লেখ ছিল এরিয়া 51 হলো আমেরিকার সবথেকে সিক্রেট এয়ারবেজ, যেখানে বিভিন্ন ধরনের অ্যাডভান্স উইপন এবং এয়ারক্রাফট এর ম্যানুফ্যাকচারিং ও টেস্টিং করা হতো। এরপর 1988 সালে সারা পৃথিবীতে তখন ঠান্ডা যুদ্ধ চলছে। সেই সময় একটি রাশিয়ান স্যাটেলাইট সর্বপ্রথম এই এরিয়া 51 এর ফটো তুলতে সক্ষম হয় এবং তা সাধারণের সামনে তুলে ধরে। আর এরপরে সাধারণ মানুষ প্রথমবারের জন্য এই এরিয়া 51 এর স্যাটেলাইট ইমেজটি দেখার সুযোগ পায়, এবং ওই স্যাটেলাইট ইমেজকে ব্যাখ্যা করার পর অদ্ভুত তথ্য বেরিয়ে আসে। দেখা যায় এরিয়া 51-এ মোট 8টি রানওয়ে রয়েছে, এবং এটি একটি মাল্টি সিস্টেম অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন সিকিউর এয়ারবেজ, যেখান থেকে ভিন্ন ধরনের আকৃতি বিশিষ্ট অ্যাডভান্স এয়ারক্রাফট তৈরি এবং সেগুলোকে টেস্টিং করার জন্য আকাশে ওড়ানো হতো, যা দেখে নেভাডার লোকেরা ইউএফও ভেবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ত। এই প্রসঙ্গে উল্লেখ্য যে রাডারকে ফাঁকি দেওয়ার মতো অত্যাধুনিক আমেরিকান এয়ারক্রাফটগুলো এখানেই তৈরি হয়েছিল। আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাডভান্স এয়ারক্রাফট সম্পন্ন শক্তিশালী দেশ। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু, এবং এই বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সবাইকে।